মন্দির নিয়ে তো অনেক কিছুই আপনাদের এর আগে দেখিয়েছি, কিন্তু আজ আপনাদের শোনাবো একটু অন্যরকম গল্প। ভারতবর্ষ, যা হলো সাধু সন্ন্যাসীদের উৎসস্থল, আর এই সাধু সন্ন্যাসীদের নিয়েও মানুষের মনে কৌতূহলের ভিড়। আবার এই সাধু সন্ন্যাসীদের নিয়ে বহু জায়গায় বহু লেখালেখিও হয়েছে, এবং এই সাধু সন্ন্যাসীদের মধ্যেও রয়েছে বেশ কয়েক রকমের ভাগ। আজ আমাদের এই পর্বের সাধু সন্ন্যাসীদের তেমনই একটি ভাগ, নাগা সন্ন্যাসীদের ব্যাপারে জানাবো। তাদের চালচলন, তাদের সাধনা, তাদের এই জীবনে আসার আসল রহস্য, এই সব কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই পর্বে। সেই প্রাচীন কাল থেকে হিমালয়ের বুকে ছাইভস্য মেখে এবং জীবনের সকল মোহমায়া সবকিছু ত্যাগ করে গভীর তপস্যায় লীন নাগা সাধুদের ব্যাপারে জানার ইচ্ছা কম বেশি অনেকের মনেই রয়েছে। নাগা এই শব্দটি কিছু বিদ্বানের মতে এটি একটি সংস্কৃত শব্দ, যার অর্থ পাহাড়ের সাথে সম্পর্কিত। এর আগেই আমরা আপনাদের বলেছি এই নাগা সন্ন্যাসীরা মূলত হিমালয়ে থাকেন। এছাড়াও আবার এক পক্ষ লোকের মত অনুযায়ী এই নাগা কথাটি এসেছে নগ্ন বা উলঙ্গ থেকে, আর আমরা হয়তো অনেকেই জানি বা ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে এই নাগা সন্ন্যাসীরা এমনিতেই সেই অর্থে নগ্নই থাকেন বেশি। তবে অবশ্যই নাগা সন্ন্যাসী দুই প্রকারই হয়। তাদের মধ্যে কেউ কেউ বস্ত্র ধারণ করেন, কিন্তু সেটি অতি অবশ্যই একটি গেরুয়া রঙের কাপড়ের একটি থান। আবার কেউ কেউ হন দিগম্বর, অর্থাৎ যারা থাকেন সম্পূর্ণ নির্বস্ত্র। তবে যখন কোনো সাধারণ মানুষ নাগা সন্ন্যাসী হওয়ার জন্য আসেন, তখন সে ব্যক্তি নিজের প্রতি কতটা আত্মসংযম করতে পারে সেটি সর্বপ্রথম বিচার করা হয়, এবং দীর্ঘ সময় পর্যন্ত তাদের ব্রহ্মচর্যে পালন করতে হয়। এই সময় শুধু যে দৈহিক ব্রহ্মচর্যের পালন করতে হয় তা নয়, পরখ করে দেখা হয় মানসিক সংযমও। বেদ এবং উপনিষদের মতো প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে পাওয়া তপস্যতা এবং ত্যাগের অন্যতম প্রতীক হল নাগা সন্ন্যাসীরা। এই নাগা সাধুদের উৎপত্তি খুঁজে পাওয়া যায় প্রাচীন ভারতে। নাগা ঐতিহ্যের চিহ্ন ত্রেতা যুগ থেকেই পাওয়া যায়। আদিগুরু শঙ্করাচার্য স্থাপন করা বিভিন্ন আখড়ায় থাকেন এই নাগা সন্ন্যাসীরা। সময়ের সাথে সাথে নাগা সাধুদের ঐতিহ্য বিকশিত হয় এবং আরও সংগঠিত হয়, বিশেষ করে মধ্যযুগীয় সময়ে। যুদ্ধকলায় ভীষণভাবে নিপুণ হন এই নাগা প্রজাতির সন্ন্যাসীরা। এর পেছনেও আবার রয়েছে এক ইতিহাস। এই নাগা ঐতিহ্য শুরু হয়েছিল যখন আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে তাদের একটি হিন্দু সেনা হিসেবে তৈরি করেছিলেন। নাগারা হলো সমস্ত হিন্দু সাধুদের আখড়ার মধ্যে সবচেয়ে ভারী সশস্ত্র সৈন্য, এবং আজ অব্দি তাদের পশ্চাৎপসরণকে ছাবনী বা সশস্ত্র শিবির বলা হয়। তারা মনে করেন যে ধর্ম এবং ধর্মগ্রন্থ এই দুইকে রক্ষা করা হলো তাদের কর্তব্য। নাগা সন্ন্যাসী বা নাগা সাধু হতে গেলে তাদের এই পৃথিবীর সমস্ত মায়া মমতাকে চিরকালের জন্য বিসর্জন দিয়ে নিজের হাতে নিজের পিণ্ড দান করে মাথা মুন্ডন করে শ্রাদ্ধ সম্পন্ন করতে হয়, এবং তারপরই গুরু দ্বারা নতুন নাম ও নতুন পরিচয় পান তারা। তাদের একমাত্র ইষ্ট দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের মতোই নাগা সাধুদের বিভূতি এবং রুদ্রাক্ষ ধারণ করতে নিজেদের শরীরে দেখা যায়, ও তাদের পুরো জীবনও অতিবাহিত করেন মহাদেবের মতোই, এবং তারা ভোজন করেন মাত্র একবেলা, তাও সেটা ভিক্ষা করে। এ তো হলো নাগা সাধুদের সার্বিক কিছু কথা, কিন্তু এসব কথা শুনতে শুনতে নিশ্চয়ই আপনাদের অনেকের মনেই একটা কথা বারবার আসছে, আর সেটা হলো, আচ্ছা, এই নাগা সন্ন্যাসী কি শুধুমাত্র পুরুষরাই হয়? মহিলা নাগা সন্ন্যাসী কি হয় না? বা হলেও তাদের কি সব এই ধরনের কঠোর ক্রিয়ার মধ্যে দিয়ে নিজেদের সমর্পণ করতে হয়? তাহলে আজকের এই পর্বে আপনাদের এই মহিলা নাগা সন্ন্যাসীদের ব্যাপারেও কিছু তথ্য জানাবো আমরা। ভক্তি এবং ত্যাগের প্রতীক এই মহিলা নাগা সাধিকারা নিজের জীবনের সমস্ত মোহমায়া, লোভ লালসা, কামনা বাসনা সমস্ত কিছু বিসর্জন দিয়ে মোক্ষ লাভের উদ্দেশ্যে নিজেদের মহাদেবের চরণতলে নিমজ্জিত করেন। এই মহিলা নাগা সাধুরা দুপুরবেলা মাত্র একবার ভোজন করেন, এবং বাকি সারাটা দিন মহাদেবের তপস্যায় আগুনের সামনে লীন হয়ে থাকেন। পুরুষ নাগা সাধুদের মতোই নারীত্বের সবচেয়ে বড় গরিমা ও অহংকারের বস্তু মাথার চুল বা কেশ
তাও এই মহিলা নাগা সাধিকাদের দান করতে হয় ও নিজের শেষকৃত্য নিজের হাতেই সম্পন্ন করে নিজের তর্পণ নিজেকে করতে হয় এবং তারপরই তারা লাভ করেন সন্ন্যাস। একজন সাধারণ মহিলা ঘর গৃহস্থের জীবন থেকে বেরিয়ে নিজের পিণ্ডদান নিজেই করে এই সাধিকারা সারা জগতের কাছে নিজেদের মৃত বলে ঘোষণা করেন এবং এরপরই সূচনা হয় তাদের নতুন এবং কঠিন জীবনের। তাদের নতুন জীবনের শুধু একটাই উদ্দেশ্য থাকে, আর তা হলো ভক্তি ও সাধনা। এছাড়াও তাদের নিজেদের গুণের আশ্বস্ত করতে হয় যে তারা সম্পূর্ণরূপে তাদের পরিবার থেকে দূরে হয়ে গেছেন এবং কোনো মোহই তাদের আর আকৃষ্ট করে না। টানা 10টা বছর তাদের পালন করতে হয় কঠিন ব্রহ্মচর্যের। এর ফলে তাদের সমর্পণের ভাবনার বিকাশ ঘটে। জীবনের এতগুলো বছর কঠিন তপস্যা ও ত্যাগের পরও মাত্র কিছুজনই হতে পারেন আসল নাগা সন্ন্যাসী। এবং এর মাঝে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে কোনো মহিলা নাগা সাধিকাকে সন্ন্যাসী হতে গেলে কোনো আখড়ার মহিলা গুরুর থেকে আগে দীক্ষা নিতে হয়। মহিলা নাগা সাধিকা ও পুরুষ নাগা সাধুদের জীবন প্রায় একই রকমের। শীত হোক বা গ্রীষ্ম, नागा साधुদের জীবন থাকে একই রকম। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड अपोजिट सुभाष सिनेमा, आसनसोल। অনেক তো হলো নাগা সাধুদের কথা, কিন্তু নাগা সাধুদের কথা বলতে গেলে যেটা না বললেই নয় তা হলো কুম্ভ মেলা। কারণ এই কুম্ভ মেলার সাথে নাগা সাধু এই দুই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এছাড়াও একমাত্র এই কুম্ভ মেলাতেই তো দেখা মেলে এই নাগা সাধুদের। তাহলে আসুন আমাদের এই পর্বে একটু এই কুম্ভ মেলা সম্পর্কে জেনে নিন। আপনারা এর আগে প্রায় সকলেই এই মেলার নাম শুনেছেন এবং হয়তো অনেকেই সেই মেলাতেও গেছেন। অবশ্য না শোনারই বা কি আছে, এই মেলা এতটাই প্রসিদ্ধ যে এই মেলা ঘুরে দেখার জন্য কোটি কোটি দেশি ও বিদেশি মানুষের সমাগম হয় এই কুম্ভ মেলায়। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কুম্ভ মেলা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের একটি স্থল। কুম্ভ মেলার সকল আগত শ্রদ্ধালুরা পবিত্র নদীতে ডুব দেন এবং মনে করা হয় যে এর ফলে তাদের সমস্ত পাপ সেই জলের সাথে ধুয়ে যাবে ও সাথে সাথে সমস্ত বাজে কাজের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এমনও মনে করা হয় যে কোনো ব্যক্তি যদি এই পবিত্র জলে স্নান করে তাহলে জীবন ও মৃত্যুর মায়াজাল থেকে বেরিয়ে এসে মোক্ষ লাভ করে। এই মেলা হিন্দুদের জন্য একটি মুখ্য তীর্থস্থল ও পবিত্র একটি অনুষ্ঠান। আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে এই কুম্ভ মেলা কথাটির আক্ষরিক কোনো উল্লেখ কিন্তু কোনো প্রাচীন গ্রন্থে নেই, বরঞ্চ মাঘ মেলা বা প্রয়াগ স্নান বলে এই কথাটি বিভিন্ন প্রাচীন ইতিহাসের বইপত্রে রয়েছে। এবং হিন্দু ধর্মে যে 4টি বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদে এই মাঘ মেলার বিশ্লেষণ রয়েছে। এই মাঘ মেলা কুম্ভ মেলা নামেই বেশি জনপ্রিয় এবং এই পৌরাণিক বইগুলিতেই কুম্ভকে অমৃত ভর্তি একটি কলসির আখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে আবার এই মেলার বর্ণনায় বলা হয়েছে এক বৃহৎ ধর্মীয় সমাবেশের রূপ এবং এই দুই থেকে এই কুম্ভ মেলার মিলিত অর্থ বের হয়, যার অর্থ হলো এমন একটি উৎসব যা অমৃতে ভর্তি জলের উৎসের কাছে অনুষ্ঠিত হয়। এবার হয়তো আপনি মনে মনে ভাবছেন যে এই অমৃত জল উৎসব এইগুলো একে অপরের সাথে কি সংযোগ, কিন্তু এই কথাটি জানার আগে আপনাদেরকে হিন্দু পৌরাণিক গ্রন্থের একটি ঘটনাকে আগে জানতে হবে। কিন্তু তার আগে একটু কুম্ভ মেলা ঘুরে দেখা যাক। পৌরাণিক কথা অনুযায়ী মনে করা হয় যে হিন্দু ঋষি দুর্বাসা নাকি সকল দেবদেবীকে অভিশাপ দিয়েছিলেন এবং যার ফলে সকলে হয়ে পড়েন শক্তিহীন ও তারা নাকি স্বর্গলোক ছেড়ে মর্তে আর 5টা সাধারণ মানুষের মতো বাস করতে শুরু করেন। অন্যদিকে আবার রাক্ষসের দল স্বর্গলোকের ওপর কবজা করে নেয় এবং পুরো সৃষ্টির বিনাশ লীলায় মেতে ওঠে।
এবং দেবতারা রাক্ষসদের শক্তির কাছে পরাজিত হতে শুরু করেন। সেই সময় গুরু ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে বলেন যে তারা যদি অমৃত পান করেন তাহলে তারা তাদের হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে পাবেন এবং রাক্ষসদের পরাজিত করে তারা পুনরায় স্বর্গে রাজত্ব করতে পারবেন। কিন্তু এই অমৃতের সন্ধান পাওয়া এক দেবতাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তারা রাক্ষসদের সাথে মিলিত হয়ে অমৃতের সন্ধান পান, যার ফলে ঘটে সমুদ্র মন্থন এবং সেই অমৃত ভর্তি কলস দেখে রাক্ষস ও দেবতারা উদ্গ্রীব হয়ে পড়ে এবং দেবতারা রাক্ষসদের থেকে সেই অমৃত নিজেদের কবজায় নিতে সক্ষম হন। কিন্তু রাক্ষসরা হার না মানায় তারা দেবতাদের পিছু নেয় এবং সেই ঘটনা চলছিল 12 দিন ধরে, যা মানব জাতির কাছে 12 বছরের সমান। দেবতারা যখন সেই কলস নিয়ে যাচ্ছিলেন তখন সেই কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়ে যায় এই মর্তে এবং মনে করা হয় এই 4 ফোঁটা অমৃত পড়ে ভারতের হরিদ্বারের গঙ্গা নদী, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, উজ্জয়নের শিপ্রা নদী এবং নাসিকের গোদাবরী নদীতে গিয়ে। এবং এই জন্যেই কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর এই 4টি স্থানের মধ্যেই পালি করে অনুষ্ঠিত হয় এবং এমনও মনে করা হয় যে জ্যোতিষশাস্ত্র মতে যখন এই মেলার সময় আসে তখন সেই অনুযায়ী এই নদী অমৃতের রূপ ধারণ করে। নাগা সাধু এবং এই কুম্ভ মেলা বা মাঘ মেলা একে অপরের সাথে জড়িয়ে রয়েছে এবং একমাত্র এই নাগা সন্ন্যাসীদের এই কুম্ভ মেলাতেই দেখতে পাওয়া যায়। তারা বছরের এই সময়টাই একমাত্র জনসমক্ষে আসেন এবং এই মেলা শেষ হয়ে গেলে ফিরে যান এক অজানা তপস্যার জগতে। তাই যদি জীবনে কখনো সুযোগ পান তাহলে এই কুম্ভ মেলা ঘুরে আসতে পারেন আর সামনে থেকে চাক্ষুষ করতে পারেন এই নাগা সন্ন্যাসীদের। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी, एथनिक वेयर, फैशनेबल मेंस सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद, जीटी रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।